Hello everyone, good morning. Welcome back to my new another video. আজকে কি বলবো, বাড়ি দিয়ে বেরিয়ে স্টুডিওতে এসেছি। মুখের এই হাল হয়ে গেছে। শুধু ভাবছি যে কি করব, মানে বাড়ি দিয়ে বেরোনো কতটা মুশকিল। বাড়ি দিয়ে শুধু স্টুডিও এসেছি, তাতে মুখের এই হাল হয়ে অবস্থা। তাহলে আর কি হবে? যারা বাইরে কাজ করে সারাটা দিন, মানে রোদের মধ্যে যারা বাইরে খেটে কাজ করে, তাদের অবস্থাটা শুধু ভাবো। আমার বাড়ি হচ্ছে বড়নগরে, ঠিক আছে। আমার বাড়ি থেকে আমার স্টুডিও আসতে বাইকে করে বেশিক্ষণ লাগে না, 5 মিনিট। যদি রাস্তায় জ্যাম থাকে 7 মিনিট 10 মিনিট, এরকম 10 মিনিটও লাগে না, 10 মিনিটের অনেক কম লাগে। বাট এই হাল হয়ে গেছে মুখে। জাস্ট আসলাম, এসে জাস্ট বসলাম, বসে ভাবলাম আজকে ভিডিওটা শুরু করা যাক স্টুডিওতে এসেই। তো সকাল সকাল রোজকালের মতন সকাল সকাল ঘুম দিয়ে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান কমপ্লিট করে সমস্ত কাজবাজ কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম স্টুডিওর জন্য। আর এখনই স্টুডিওতে আসলাম, এসে জাস্ট ফ্যানটা ছাড়লাম, ফ্যানটা চালিয়ে এসে ক্যামেরাটা অন করলাম আর বসলাম। তো সকাল সকাল তো চলে এসেছে। আর আজকে কাজ আছে, আর আজকে কি বার যেন ভুলেও গেছি। আজকে হচ্ছে মঙ্গলবার। আর রোজ মঙ্গল বৃহস্পতি শনিবার আমরা তো স্টুডিওর জন্য আমাদের যে ঠাকুরের সিংহাসন আছে, ঠাকুরের জন্য রোজ মঙ্গল বৃহস্পতি শনিবার আমরা মালা মিষ্টি দিয়ে পুজো দিই আর কি ঠাকুরকে। তো আজকেও সেম। তো যাই হোক, পুজো টুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বসেছি, একটু হাওয়া খাবো, একটু বসবো, তারপরে বাদবাকি কাজকর্মগুলো করবো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যায়। লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকের লাঞ্চ কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল, কারণ আমাদের বাঙালিদের ইলিশ মাছ তো খুব প্রিয়। আর আজকে আমার মেনুতে ছিল ইলিশ মাছ। আজকে ছিল ইলিশ মাছের ভাপা, মানে ওই সর্ষে দিয়ে ইলিশ দিয়ে যেটা হয়। বাহ, কপাল, কারেন্টও চলে গেল। যাই হোক, আজকে আমাদের মেনুতে ছিল ইলিশ মাছ ভাপা। আর আমি তো ইলিশ মাছ খাই না কাটার ভয়েতে। যদি ভাজা হয় একদম করকরে করে ভাজা হলে সেটা আমি মাছের যে তেলটা বেরোয় না ইলিশ মাছের, ওই তেল দিয়ে ভাত মেখে খেতে আমার খুব ভালো লাগে, সাথে একটা পেঁয়াজ, সাথে একটা কাঁচা লঙ্কা, উফ অমৃত। হ্যাঁ, কিন্তু আমি ইলিশ মাছ কিন্তু খাই না। যদি ভাজা হয় একদম করকরে করে ভাজা, কোনো কাটার ভয় নেই, তবেই আমি খাই, নয়তো খাই না ইলিশ মাছ। বাট ওই সর্ষে ইলিশ, যেটা ভাপা ইলিশ বলে আর কি, ওই সর্ষেটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে আমার মেনুতে সেটাই ছিল। সর্ষে ইলিশ ছিল, ভেন্ডি ছিল, ভেন্ডির একটা তরকারি, মানে ভেন্ডি কি বলবো, একটা তরকারি, মানে ওটা হচ্ছে আমার দিদার স্পেশাল, ঠিক আছে। তো একটা ভেন্ডি তরকারি টাইপের ছিল, তার সাথে ছিল আলু সেদ্ধ, আর হচ্ছে সজনে দিয়ে ডাল। দিদা বলে যে এই সময় সজনে খাওয়া খুবই জরুরি, তাই সজনে দিয়ে ডালটাও ছিল। তো এগুলোই আজকে খেলাম। খেয়ে দে এখন বসে আছি হাওয়া খাবো বলে, বাট কারেন্ট চলে গেছে। হাওয়া কি করব বুঝতে পারছি না, হাওয়া খাবো বলে জাস্ট বসেছি যে একটু ঠান্ডা হয়ে তারপরে যাব কাজবাজ শুরু করতে। মুখের এই অবস্থা, দরদর করে ঘামছি, আর কিছু বলার নেই। তো চলো দেখা যাক, ওয়েট করি কারেন্ট কখন আসবে। কারেন্ট চলে গেছে, 1 ঘন্টারও বেশি হয়ে গেছে কারেন্ট চলে গেছে। দেখো ঘামছি, জানলা খুলে বসে আছি, কোনো কাজ কিছু করতে পারছি না, কারেন্ট চলে গেছে, গরমে আর থাকতে পারছি না। তো দেখা যাক কখন কারেন্ট আসে, ওয়েট করি। ঘামছি, বাড়ি দিয়ে স্নান করে এসেছি। কেউ বলবে যে আমি বাড়ি দিয়ে স্নান করে এসেছি? গুড ইভিনিং। সকালবেলা যে বললাম কারেন্ট চলে গেছে, কারেন্ট তো অনেকক্ষণ আগে চলে এসেছে। এসে কাজবাজ করছিলাম, বলেছিলাম যে ক্লায়েন্ট আছে, কাজবাজ করছিলাম। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুভ কাজ করছে। তো চলো ভেতরে গিয়ে দেখাই কি কাজ হচ্ছে। ঠিক
10টা, জাস্ট বাড়ি আসলাম। ঘড়ি হাতের সামনে কোনো ঘড়ি নেই যে দেখাবো, বাজে 10টা। জাস্ট বাড়ি আসলাম, বাড়ি এসে এখন ফ্রেশ ট্রেশ হবো। জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই বসলাম, ফ্রেশ হবো। ফ্রেশ ট্রেশ হয়ে খুব খিদে পেয়েছে, খাবো দাবো। তারপর মানে কি বলবো, মানে আজকে ব্যাক টু ব্যাক এত কাজ ছিল, তো তাই জন্য কোনো কিছু টাইম পাইনি, খাওয়ারও টাইম পাইনি। খুব খিদেও পেয়ে গেছে। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দে আসছি। সমস্ত কাজবাজ কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন জাস্ট আসলাম, এসে বসলাম। এসি চালিয়ে নিয়েছি, ফ্যান চালিয়ে জাস্ট বসলাম। মানে ঘরে এসে সারাদিন পর কাজবাজ কমপ্লিট করে এই যে ঘরে এসে রাত্রিবেলা যে আরামের ঘুম, সেটা কিন্তু অনেক 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 শান্তির। আমার চুলগুলো এলোমেলো হয়ে আছে, তাতে কেউ কিছু মনে করো না, কারণ বাড়িতে আছি আর সারাদিন পর একটু ভালোভাবে বসলাম। আর আজকে স্টুডিওতে গিয়ে মানে কি বলবো, যা বীভৎস গরম ফেস করেছি। কারেন্ট চলে গেছে, সে কত ঘন্টা পর কারেন্ট আসলো। ভাগ্যিস আজকে যে ক্লায়েন্ট ছিল সেই ক্লায়েন্ট অনেক দূর থেকে এসছে, মানে তার আসতে টাইম লেগেছিল। সেই টাইমের মধ্যে মানে সেও ঢুকবে, আর ঠাকুরকে ডাকছি যাতে কারেন্টটা চলে আসে, মানে সেও ঢুকবে আর ঠিক কারেন্টটাও তখনই এসছে। তো যাই হোক, কোনো চাপ হয়নি, ভালোভাবে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো কালকে আরও একটা কাজ আছে। আর একটা কথা, তোমরা যারা এখনও জিজ্ঞেস করছো, আমি অনেকেই দেখছি জিজ্ঞেস করছো দুটো জিনিস। প্রথমত মানে আমি কি করি, আমি হচ্ছি ট্যাটু আর্টিস্ট, আমার নাম মিমি, আমি ট্যাটু আর্টিস্ট। আমার স্টুডিও আছে, আমার স্টুডিওর নাম হচ্ছে ট্যাটু কালচার স্টুডিও অ্যান্ড একাডেমি। ট্যাটু কালচার স্টুডিও অ্যান্ড একাডেমি। যদি তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, তাহলে আমি আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিচ্ছি, 9875665761। স্ক্রিনে তোমরা দেখতে পাবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট করে তোমরা আমাদের স্টুডিওতে চলে আসতে পারো এনি কাইন্ড অফ কোয়ারি, ঠিক আছে? যদি ফোন করেও কথা বলে নিতে পারো আমাদের স্টুডিওতে, কল করে আমরা কথা বলে নেব। তোমরা যদি পিয়ার্সিং করতে চাইছো, এনি কাইন্ড অফ পিয়ার্সিং, তোমরা যদি ট্যাটু করতে চাইছো, এনি কাইন্ড অফ ট্যাটু, তোমরা যদি ট্যাটু কোর্স করতে চাইছো, কোর্সের জন্য আমি অন্য একটা ভিডিও বানাবো, কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করছো কোর্সের ব্যাপারে। সমস্ত ডিটেলস আমি একটা আলাদা ভিডিও বলবো কোর্সের ব্যাপারে, যে ভিডিওটা খুব 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 ইম্পর্টেন্ট হতে চলেছে। তো যাই হোক, সব কিছু বলে ফেললাম। তো চলো আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, গুড নাইট, লাভ ইউ অল, বাই।